হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো এক্সপ্লেনেশন নিয়ে। সো এক্সপ্লেনেশনে যাওয়ার আগে একটু বেসিক কথাবার্তা জেনে নিই। এক্সপ্লেনেশন আমাদের সবসময় মূল টেক্সট বুক থেকে আসবে, সুতরাং ইট উইল বি ওয়াইজ ফর আস টু গো থ্রু দ্য টেক্সট বুক ভেরি কেয়ারফুলি। আমরা এক্সপ্লেনেশনটা টেক্সট বুকের থেকেই পেয়ে যাব। সো আজকে আমাদের এক্সপ্লেনেশন হচ্ছে ড্রিমস নিয়ে। সো দেখি কি বলেছে। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. But dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. অর্থাৎ এখানে দু ধরনের ড্রিমার্সের কথা বলা হয়েছে। এক ধরনের যারা হচ্ছে রাতে ঘুমের মধ্যে ড্রিম দেখে এবং সকালে উঠে দেখে পুরোটাই হচ্ছে একটা স্বপ্ন ছিল, এবং অন্য ধরনের যারা হচ্ছে দিনে ড্রিম দেখে। যারা দিনে ড্রিম দেখে তাদেরকে ডেঞ্জারাস পিপল বলে এখানে আখ্যায়িত করা হয়েছে। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ, অর্থাৎ তারা হচ্ছে চোখ খুলে ড্রিম দেখে এবং যেগুলোকে রিয়ালাইজ করে, অর্থাৎ হচ্ছে কি সেগুলোকে বাস্তবায়নের জন্য কাজ করে। সো এক্সপ্লেনেশন আমরা সবাই জানি। প্রথম আমরা যে কোটেশনটা পাবো সেটার উৎসটা হচ্ছে কি আমরা লিখবো, এরপরে কনটেক্সটটা আমরা একটুখানি লিখবো, এরপর হচ্ছে এটাকে আমরা এক্সপ্লেন করবো। সো আমরা সবাই জানি, যদি আমরা টেক্সট পড়ে থাকি আমরা সবাই জানি এটা নেওয়া হয়েছে একটি কবিতা থেকে। কবিতাটি কার? ডিএস লরেন্সের। অর্থাৎ রেফারেন্স হচ্ছে দ্য লাইন্স হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম ড্রিমস বাই ডিএস লরেন্স। সো আমরা পেয়ে গেলাম আমাদের উৎস। এখন দেখে নিই একটু ছোট্ট কনটেক্সট। সো আমরা যেটা বলেছিলাম এখানে দু ধরনের ড্রিমার্সের কথা বলা হয়েছে। দ্য পোয়েট সেজ দ্যাট দ্য ড্রিমস অফ অল পিপল আর ডিফারেন্ট, অর্থাৎ সব মানুষের স্বপ্নগুলো ভিন্ন ভিন্ন হয়। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট পিপল ড্রিম ইন টু ওয়েজ, আমরা যেই টু ওয়েজের কথা বলেছিলাম। সো পিপল ওই দুভাবে ড্রিম দেখে। সো আমরা এখন এটাকে এক্সপ্লেন করতেই পারবো, যেহেতু আমরা পেয়ে গেছি। এক্সপ্লেনেশনে এই কথাগুলোই থাকবে যে স্বপ্ন মানুষ দুরকম দেখে। কেউ হচ্ছে রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এবং কেউ জেগে জেগে স্বপ্ন দেখে এবং যেগুলোকে বাস্তবায়িত করে। সো আমরা এখন এক্সপ্লেনেশনে চলে যাই। সো দ্য নাইট ড্রিমার্স ফরগেট দ্যার ড্রিমস ইন দ্য মর্নিং, অর্থাৎ যারা রাতে স্বপ্ন দেখে তারা সকালে উঠলেই ভুলে যায়। দ্য ড্রিমার্স অফ দ্য ডে ড্রিম, কিন্তু যারা দিনে স্বপ্ন দেখে ড্রিমস উইথ ওপেন আইজ, যে কথাটা আমরা আগেই বলেছি, অর্থাৎ তারা চোখ খুলেই স্বপ্ন দেখে। দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, যে কথা আমরা আগে বলেছিলাম, অর্থাৎ তারা ডেঞ্জারাস পিপল। কেন ডেঞ্জারাস পিপল? ডে ড্রিমার্স আর মোর ইনোভেটিভ দেন নাইট ড্রিমার্স। যারা দিনে স্বপ্ন দেখে তারা বেশি হচ্ছে কি উদ্ভাবনী শক্তিসম্পন্ন। ডে ড্রিমার্স মেক ড্রিমস কাম ট্রু, অর্থাৎ এই জন্যই তারা ডেঞ্জারাস, কারণ তারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়ন তারা করে। সো এই সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই। সো উই অল শুড রিমেম্বার দ্য কোর্স অফ এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের আমরা সেই জগৎ বিখ্যাত যে কোটেশনগুলো সেগুলো একটু দেখে নিই। হি সেজ দ্যাট ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু থটস, অর্থাৎ ড্রিম ট্রান্সফর্ম ইন্টু থট, সেটা চিন্তাভাবনার রূপ নেয় এবং চিন্তাভাবনাটা রেজাল্টস ইন অ্যাকশন, সেই চিন্তাভাবনাটা কাজে পরিণত হয়। ঠিক এইভাবেই এই সিকোয়েন্স অনুযায়ী যারা দিনে স্বপ্ন দেখে তারা তাদের স্বপ্নটা বাস্তবায়িত করে। পরে দেখি ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান কাম ট্রু, অর্থাৎ তোমাকে স্বপ্ন আগে দেখতে হবে, তোমার স্বপ্নটা বাস্তবায়ন করার আগেই তোমাকে স্বপ্ন দেখতে হবে। অ্যান্ড লাস্টলি, এ ড্রিম ইজ নট দ্যাট ইউ সি ওয়াইল স্লিপিং। খুবই বিখ্যাত কথা। স্বপ্ন ওটা নয় যেটা তুমি হচ্ছে রাতে দেখো। ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ, কিন্তু স্বপ্ন ওইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো এই কথা দিয়ে আমরা শেষ করতে পারি, খুবই বিখ্যাত কথা। এবং সেই কথাটার মধ্যে পুরোটাই ফুটে আসছে ড্রিম দু ধরনের। একটা হচ্ছে রাতে যারা দেখে, যেটা খুব বেশি ইফেক্টিভ না, আর একটা হচ্ছে যারা দিনে স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। এবং কবি তাদের কি বলছে? ডেঞ্জারাস পিপল। আশা করি সবাই বুঝতে পেরেছি। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।